আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করেছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ও ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে তিনি বলছিলেন ওয়া নাকুল ইন্নাল্লাহ ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ঈমানান ওয়া তাসদীকান ওয়া তাসলিমা। তিনি বলছিলেন যে আমরা ঈমান আনি, এটা বলে থাকি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কালিম হিসেবে গ্রহণ করেছেন। আমরা এটা ঈমানের সাথে বলি, বিশ্বাস করি এবং আমরা সেটা মনপ্রাণে গ্রহণ করে নেই যে এটাই সত্য ছিল, এটা অবশ্যই ঘটেছিল। এখানে কয়েকটি জিনিস তিনি নমুনা হিসেবে উল্লেখ করেছেন। একটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি খালিল ছিলেন। খালিল শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু। যেই বন্ধুর ভালোবাসা অন্তরের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তাকে বলা হয় খালিল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে খালিল হিসেবে গ্রহণ করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, অর্থাৎ আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে নিয়েছেন। এটা তার দয়ার বিষয়। ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু আল্লাহ তাআলা সমস্ত পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ তাআলা যত পরীক্ষা তাকে করেছেন সমস্ত পরীক্ষায় পাশ করার পর আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, যেহেতু তুমি সব পরীক্ষায় পাশ করলে তোমাকে আমি ইমাম হিসেবে নিব সমস্ত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দিকে নিজেকে সম্পর্কযুক্ত করতে আনন্দবোধ করে এবং গর্ববোধ করে, কারণ তিনি সমস্ত মানুষের ইমাম এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন। এই জন্য তিনি যেহেতু আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ তাকে ভালোবেসেছেন। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলান, আল্লাহ তাআলা আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলান, যেমনিভাবে তিনি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং এই দুজনেই আল্লাহর খলিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আল্লাহ তাআলা, এই দুজনকে আল্লাহ তাআলা খলিল হিসেবে গ্রহণ করেছেন। এর বাইরে এখানে বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আর আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে কথা বলার জন্য পছন্দ করেছেন এবং তার সাথে কথা বলেছেন কথা বলার মতো। এখানে মফউল মুতলাক বলা হয়, এটা কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, অর্থাৎ যথার্থভাবে কথা বলেছেন, কোনো রকমের সন্দেহের অবকাশ রাখেননি। তিনি কথা বলেছেন আর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম শুনেছেন। এবং কোথায় বলেছেন স্পষ্টভাবে বর্ণনা এসেছে এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়া কাল্লামাহু রাব্বুহু ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, আমাদের ওয়াদা মোতাবেক, সময় মোতাবেক, জায়গা মোতাবেক যখন মূসা আসলো আমরা তার সাথে এবং তার রব তার সাথে কথা বললেন। অর্থাৎ যখন মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে গেলেন, সেখানে আল্লাহর সাথে তিনি কথা বললেন, সেই কথা আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালাতুর সাথে বলেছেন, অন্য কেউ বলেনি। আল্লাহ তাআলা নিজেই এই কথা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বলেছেন এবং এটা মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য একটি আলাদা বৈশিষ্ট্য ছিল। তাহলে আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলা এই নবী রাসূলগণ প্রত্যেকেই কোনো না কোনো বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা বিশেষিত ছিলেন এবং তাদের কিছু বিশেষ মর্যাদা ছিল। এই বিশেষ মর্যাদার বিষয়গুলো আমরা এখন আলোচনা করব, যে আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত রাসূল পাঠিয়েছেন, তাদের মধ্যে কাউকে ব্যাপক অর্থে অথবা কাউকে কোনো বিশেষ অর্থে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাতিন। এ হচ্ছে রাসূলদের ব্যাপার, যাদেরকে আমরা শ্রেষ্ঠত্ব দিয়েছি একজনের উপর অন্যজনকে। মিনহুমান কাল্লামাল্লাহ, তাদের মধ্যে শ্রেষ্ঠত্বের একটা ধরন দেখিয়েছেন আল্লাহ তাআলা, যে মিনহুমান কাল্লামাল্লাহ, তাদেরকে কাউকে আল্লাহ কথা বলেছেন তাদের সাথে। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাতিন, তাদের কাউকে আল্লাহ তাআলা মর্যাদা দিতে অনেক উপরে উন্নীত করেছেন। সূরা বাকারা 253 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দিন ওয়া আতাইনা দাউদা জাবুরা, অবশ্যই আমরা ফজিলত দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি এক নবীর উপরে অন্য নবীকে। ওয়া আতাইনা দাউদা জাবুরা, আর দাউদকে আমরা জাবুর কিতাব দান করেছি। সূরা ইসরার 55 নম্বর আয়াতে সেটা বলা হয়েছে। অনুরূপভাবে হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুদ্দিলতু আল আম্বিয়া বিসিত্তিন, আমি সমস্ত নবীদের উপরে 6টি
6টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছি। অতীতু জাওয়ামি আল কালাম, আমাকে স্বল্প বাক্য অথচ ব্যাপক অর্থবিশিষ্ট ভাষ্য আমাকে দেয়া হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথা বলতেন কিন্তু তার অর্থ অনেক ব্যাপক। যেমন আল খারাজু বিদ্যমান, আল গুরমু বিল গুরম, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। এগুলো ছোট বাক্য কিন্তু এর দ্বারা অর্থ অনেক ব্যাপক এবং এর দ্বারা শরীয়তের অনেক মাসআলা বের হয়েছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শ্রেষ্ঠত্ব। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে শ্রেষ্ঠত্বের কথা বলেছেন সেটা হচ্ছে ওয়া নুসিরাতু বির রুবি, এবং আমার ভয়ের মাধ্যমে আমাকে জয়ের সুসংবাদ জানানো হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখনই শুনেছে তার সময়ে কাফের মুশরিকরা, তখনই তারা ভয়ে এমনিতেই ভীত হয়ে তারা পরাজিত হয়েছে। এই হাদিসে অন্য শব্দে তার অন্য যে সমস্ত গুণাগুণ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে বিশেষ গুণাগুণ ওয়া উহিল্লাত লিল গানাইম, এবং আমার জন্য গনিমতের মাল হালাল করা হয়েছে, অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পত্তি হালাল করা হয়েছে। ও জয়লাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরান, 5 নম্বর যে গুণটি সেটা হচ্ছে যে জয়লাত লিল আরদু মসজিদান ওয়া তাহুরান, আমার জন্য জমিনকে মসজিদ হিসাবে ঘোষণা করা হয়েছে, যেখানে ইচ্ছা সেখানে সালাত আদায় করতে পারবে পবিত্র হলেই। আর তাহুরান, এবং জমিনকে করা হয়েছে পবিত্রকারী, অর্থাৎ মাটি দিয়ে তায়াম্মুম করার এই বৈশিষ্ট্য শুধুমাত্র এই উম্মতের জন্য, অন্য উম্মতের মধ্যে তা ছিল না। তারপরে ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, পঞ্চম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করা হয়েছে। আল্লাহর সমস্ত জীবের কাছে, মানুষ এবং জিন সবাই সৃষ্টিজীবের কাছে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন কারীম যেভাবে বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে, সেভাবে এই হাদিসে এসেছে যে উরসিলতু ইলাল খালকি কাফাতান, সমস্ত সৃষ্টিকুলের কাছে আমাকে পাঠানো হয়েছে। ষষ্ঠ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার দ্বারা নবীদের যে সিলসিলাকে বন্ধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে বলেছেন ফুদ্দিলতু আলাল আম্বিয়া, নবীদের উপরে শ্রেষ্ঠত্ব আমাকে দেওয়া হয়েছে, দ্বারা প্রমাণিত হয় যে নবীরা একে উপরে শ্রেষ্ঠত্ব পেতে পারেন এবং এক একজন নবী এক এক দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদিক থেকে শ্রেষ্ঠ ছিলেন। এর বাইরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আল্লাহর খলিল হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কলিম হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এভাবে আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন নবীকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দিয়ে একজনের উপর অন্যজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এ দ্বারা বোঝা যাচ্ছে যে নবীগণ একে অপরের উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তোর মধ্যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ অধিকারী ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে যে সমস্ত বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী করেছেন তার মধ্যে আমরা কয়েকটি উল্লেখ করব। বিশেষ করে হাসরের দিন সর্বপ্রথম যে সুপারিশ অনুষ্ঠিত হবে সেই সুপারিশের জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। তিনিই প্রথম এই বড় সুপারিশটি করবেন, যে সুপারিশের কথা আমরা সবসময় জেনে থাকি। যখন সমস্ত মানুষ হাসরের মাঠে থাকবে এবং মানুষের কষ্ট হতে থাকবে, প্রত্যেক মানুষের ঘরমাক্ত হতে থাকবে, কারো পা পর্যন্ত, কারো নাক পর্যন্ত, আমল ততটুকু সে ঘরমাক্ত হতে থাকবে। এমত অবস্থায় সবাই চাইবে যে কিভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারে। সবাই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে, তারপর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে যাবে, তারপর ইব্রাহিম আলাইহিসসালাম, তারপর মুসা, তারপর ঈসা, এই সমস্ত নবীর কাছে যাবে, কিন্তু কেউই সেই সুপারিশের জন্য সুপারিশ করতে সমর্থ হবে না বা সুপারিশ করার জন্য কেউই সাহস করবে না। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সুপারিশ করবেন। এই সুপারিশের শ্রেষ্ঠত্ব আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্জন করেছেন। সমস্ত নবীদের মধ্যে তার এই সুপারিশের শ্রেষ্ঠত্ব তার রয়েছে। অনুরূপভাবে তিনি সর্বপ্রথম জান্নাতের দরজায় যাবেন এবং জান্নাতের দরজা খোলার জন্য বলা হবে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতি বাবাল জান্নাহ, আমি জান্নাতের দরজায় যাব কিয়ামতের দিন, ফাআস্তাফতিহু, এবং খোলার জন্য বলবো, ফায়াকুল খাজিন মান আন্ত, তখন জান্নাতের যে পাহাড়দার সে বলবে আপনি কে, ফাআকুল মুহাম্মদ, আমি বলবো মুহাম্মদ, ফায়াকুল বিকা উমরিতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার জন্য খুলতে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার আগে কারোর জন্য আমি সেটা খুলব না। সহিহ মুসলিম হাদিস তা বর্ণিত হয়েছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আনা আকসারুল আম্বিয়া তাবান, আমি কিয়ামতের দিন বেশি অনুসারী হব নবীদের মধ্য থেকে, অর্থাৎ আমার অনুসারী অনেক বেশি হবে, বেশি অনুসারীর অধিকারী হব। অর্থাৎ কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারীরা সবচেয়ে বেশি হবে। অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইউশাক্কু আনহুল কবর,
ও আউয়ালু শাফিন ও আউয়ালু মুশাফাইন, আমি সমস্ত বনি আদমের সর্দার হব কিয়ামতের দিন, এবং প্রথম কবর যার উন্মুক্ত হবে আমি সেই ব্যক্তি হব। ও আউয়ালু শাফিন, প্রথম সুপারিশকারী হব। ও আউয়ালু মুশাফাইন, প্রথম সুপারিশ যার গ্রহণ করা হবে সেই ব্যক্তিটি হব আমি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আকসারুল আম্বিয়া তাবান, আমি সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর অধিকারী হব, অর্থাৎ আমার অনুসারী সবচেয়ে বেশি হবে। এরপর তিনি বলেছেন, লাম ইয়াসদুক নাবিয়্যুম মিনাল আম্বিয়া মা সুদ্দিকতু, আমাকে যত সত্যায়ন করা হয়েছে, সত্য হিসাবে গ্রহণ করা হয়েছে, অন্য কোনো নবীকে এত মানুষ সত্য হিসাবে গ্রহণ করেনি। ওয়াইনা মিনাল আম্বিয়া মা ইউসাদ্দিকুহু মিন উম্মতি ইল্লা রাজুলুন ওয়াহিদ, নবীদের মধ্যে এমনও আছে যাকে তার উম্মতের মধ্যে কেবলমাত্র একজনেই সত্য বলে গ্রহণ করেছে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফাখর, আমি বনি আদমের সমস্ত মানুষের মধ্যে সমস্ত বনি আদমের সবারই আমি সর্দার। ওয়ালা ফখর, বিষয়টি আমি অহংকার করে বলছি না, কারণ অহংকার আল্লাহর ভূষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জানানোর জন্য সেটা বলেছেন, যাতে করে আমরা তার শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানতে পারি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি। সেজন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বলুন আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার রহমতে এবং দয়া তোমরা খুশি হও, এই দয়াতে তিনি উত্তম। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই খুশি হওয়া অবশ্যই উত্তম দুনিয়ার সমস্ত সম্পদ থেকে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে, দিন ইসলামকে পেয়ে, আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে পেয়ে আমরা যে খুশি হব, সেই খুশির কোনো তুলনা হয় না। সেই দ্বারা বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সমস্ত নবীর থেকে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। যেভাবে কোনো নবীকে আল্লাহ তাআলা অপর নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানে একটি বিশেষভাবে প্রণিধানযোগ্যতা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, তাতে তিনি বলেছেন, লা তুফাদ্দুলু বাইনাল আম্বিয়া, নবীদের মধ্যে তোমরা শ্রেষ্ঠত্ব দিতে চেষ্টা করো না। অন্য বর্ণায় আসছে, লা তুখাইয়িরু বাইনাল আম্বিয়া, নবীদের মধ্যে তোমরা তাখয়ির করো না, একজনকে গ্রহণ করে একজনকে বাদ দিও না। এর দ্বারা অন্য বর্ণায় আসছে, লা তুফাদ্দুলু বাইনা আম্বিয়া ইল্লা, আল্লাহর নবীদের মধ্যে তোমরা পরস্পরের প্রতি মর্যাদা শ্রেষ্ঠত্ব দিতে যেও না। অন্য বর্ণায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুখাইয়িরুনি আলা মূসা, আমাকে তোমরা মূসার উপরে প্রাধান্য দিও না। অন্য বর্ণায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানবাগি আন ইয়াকুলা আনা খায়রুম মিন ইউনুস ইবনে মাত্তা, কেউ যেন এটা না বলে যে আমি ইউনুস ইবনে মাত্তার চেয়ে উত্তম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনুস ইবনে মাত্তার চেয়ে উত্তম, এটা যেন কেউ না বলে। তাহলে বোঝা গেল কেন তিনি এমনিতে আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবী রাসূলদের উপর শ্রেষ্ঠ, কিন্তু তারপরেও এখানে দেখা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তাকে যেন শ্রেষ্ঠত্ব দেয়া না হয়। তাহলে কেন সেটা বললেন? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে আমি শ্রেষ্ঠ ঠিক আছে, কিন্তু তাই বলে তোমরা আমাকে শ্রেষ্ঠত্ব দিতে গিয়ে অন্য নবী রাসূলদের মর্যাদা কমিয়ে বলবে এবং তাদেরকে হেয় মনে করবে, সেটা তোমরা করবে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন তাওয়াদুআন, যে বিনয় প্রকাশার্থে, যে আল্লাহ তাআলা আমাকে তা দিয়েছেন তা সম্পূর্ণরূপে তার দয়া, এবং আমাকে যা দিয়েছেন সেটা অবশ্যই তার বিশেষ রহমত হিসাবে তিনি শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিন্তু এটা বলে আমাকে এবং নবীদের মধ্যে তোমরা বড় ধরনের বাধা তৈরি করো না, বা কাউকে গ্রহণ করবা না সেটা বলো না, বরং প্রত্যেককেই তোমরা সম্মানিত করবে, প্রত্যেকের সম্মানই তোমরা রক্ষা করবে, প্রত্যেককেই তোমরা মনে করবে যে আল্লাহর নবী এবং রাসূল। ঈমানের ক্ষেত্রে কোনো তারতম্য করবে না, বরং তারতম্য না করে তাদের প্রত্যেকের উপর তোমরা দরুদ ও সালাম পেশ করবে, এবং তেমনিভাবে তোমরা কখনো বলবে না যে অমুক নবীর এই দোষ ছিল, বা দোষ ত্রুটি বলে তাদেরকে অপমানিত করবে না, বা তাদের অপমান হয় এমন কথা তোমরা বলবে না। এই বিষয়টি নিষেধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুখাইয়িরুনি, আমাকে তোমরা কখনো অন্যদের উপরে শ্রেষ্ঠত্ব দিও না, অপশন দিও না। আমাকে তোমরা ইউনুস ইবনে মাত্তার উপরে অপশন দিও না। কেন বলেছেন ইউনুস ইবনে মাত্তা? স্পেশালি কেন বললেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা? কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার ঘটনা উল্লেখ করেছেন যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে দিয়েছেন, যে মাছের পেটে জেলখানায় দিয়েছিলেন তার কর্মকাণ্ডের কারণে। মানুষের হয়তো মনে হতে পারে যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মর্যাদার দিক থেকে কম, এই জন্য এই জিনিসটা যেন কোনো উম্মতের মাথায় না আসে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যে ইউনুস ইবনে মাত্তার থেকে আমাকে তোমরা শ্রেষ্ঠত্ব দিও না, বরং তারা প্রত্যেকে আমরা নবী, আমরা হচ্ছে ইখওয়াতু আল্লাত, আমরা আল্লাতি ভাই, অর্থাৎ বই মাতৃয় ভাই,
সেই হিসাবে পরস্পরের প্রতি সম্মান বোধ যেন আমার উম্মতের প্রত্যেকটি লোকের মাঝে থাকে, যে নবীদেরকে শ্রেষ্ঠ, নবীদের মধ্যে সম্মান বোধ আমরা রক্ষা করি, নবীদের সম্মান আমরা পোষণ করি, নবীদের জন্য কোনো রকম অসম্মান হয় এমন কোনো কাজ যেন আমরা না করি। ইনশাআল্লাহ আমরা নবীদের আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এবং নবীদের যে সমস্ত, বিশেষ করে তারা যে মাসুম, তারা যে নিরপরাধ, এই বিষয়ে আরও আলোচনা করব পরবর্তী পর্বে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।